মানুষ সারাদিন রোজা রাখে, সে ইচ্ছা করলে গোপনে ঘরের মধ্যে যে খাবার খাইতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? কিন্তু সে খায় না। খায় না কিসের জন্য? সে জানে আমি যদি রোজা ভঙ্গ করে, আমি যদি কিছু খাই দিনের বেলায়, কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। কি? কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। এই ভয় আপনার ভিতরে যে পয়দা হয়েছে, এটা রোজার ওসিলায়, রোজার কারণে। এই রমজান মাস, পুরা রমজান মাস যখন আপনি রোজা রাখবেন, এরকম ধারণা নিয়ে, এরকম ভয় নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়কে 12 মাসের জন্য আপনার অন্তরে গেঁথে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, যেমন ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী নবীদের উপর। তাহলে বোঝা গেল এই রোজা শুধু আমাদের উপর ফরজ করে নাই, এই রোজা আমাদের পূর্ববর্তী নবীদের উপর ফরজ ছিল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে রোজাকে একটু বাড়িয়ে দিয়েছেন, 1 মাস করে দিয়েছেন। অন্যান্য নবীদের বেলায় ছিল 2টা, কোন কোন নবীদের বেলায় ছিল 10টা। তো এরকম ফরজ ছিল অন্যান্য নবীদের উপর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদের প্রতি এত দয়া, এত অনুগ্রহ দেখাইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে 1 মাস করে দিলেন। আপনাদের মনে হতে পারে 1 মাস করে দিয়েছে, তো আমাদের জন্য কষ্টকর। তো তারা 10টা রোজা রাখতো, তারা 2টা রোজা রাখতো, তাদের উপর ফরজ ছিল। ওই 2টা রোজাতে তাদের কতই বা সওয়াব হতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যে 1 মাস রোজার ব্যবস্থা করে দিয়েছেন, এই একটা মাস যদি আপনি আর আমি রোজা রাখি, তো কত সওয়াব আপনি আর আমি অর্জন করতে পারবো এই 1 মাসে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অফার স্বরূপ দিয়েছেন। এটা আমাদের জন্য অফার যে বান্দা বান্দি, তোমরা রমজান মাসে যত পারো কামায় নাও, যত পারো কামায় নাও, যত পারো গুছায় নাও, জান্নাতে যত পারো সাজায় নাও। একটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। শাবান মাসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হাদিসটা বর্ণিত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবান মাসের মিন শাবান ফি আখির মিন শাবান, শাবান মাসের শেষের দিকে আমাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। قد أضلكم شهر عظيم شهر مبارك شهر, তোমাদের নিকট এমন একটা মাস আসতেছে যে মাসটা মহান মাস, যে মাসটা অনেক বরকতময় মাস। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের মধ্যে এমন একটা রাত্র রয়েছে যে রাত্রে কোন ব্যক্তি যদি ইবাদত করে, ওই ইবাদত 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই এক রাত্রের ইবাদতে দান করে। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং রাত্রের তারাবিকে তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদা ফরিদাতান ফীমা সিওয়াহু, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। শুধু তাই নয়,
ومن أضى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। আর এই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, এই মাসে একটা ফরজ ইবাদতের কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। আরেকটা মজার হাদিস আপনাদেরকে শোনায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان, যখন রমজান মাসের প্রথম রাত তোমাদের কাছে যখন হাজির হয়, আল্লাহ হাবিব বলতেছেন, যখন রমজান মাসের প্রথম রাত তোমাদের কাছে হাজির হয়, সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে ফেলেন। যে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়, যে শয়তান মানুষদেরকে গুনাহের কাজে নিমজ্জিত করে, যে শয়তান মানুষদেরকে জিনা ব্যভিচারের মধ্যে নিমজ্জিত করে, এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বেঁধে রাখে, যাতে কোন বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজে না নিয়ে যাইতে পারে। শুধু তাই নয়, মারাদাতুল জিন, জিনকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ জিন দ্বারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন। যারা খারাপ জিন, যে মানুষদেরকে ক্ষতি করে, রমজান মাসে মানুষ আল্লাহর ইবাদত করবে, রাত্রবেলায় রাত জেগে আল্লাহর ইবাদত করবে, আর এই খারাপ জিনটা ওই বান্দারে ক্ষতি করবে, এর সুযোগ আল্লাহ তাআলা দেবেন না। রমজান মাসে আল্লাহ তাআলা যত খারাপ জিন আছে, সমস্ত খারাপ জিনদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এবং যত শয়তান আছে, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন, যেন রমজান মাসে ধোঁকা দিতে না পারে। হ্যাঁ, এরপরে অনেক মানুষ গুনাহের সাথে জড়িত থাকে। কিছু অভ্যাস যখন মানুষ তৈরি ফেলায়, ওই অভ্যাস থেকে যায় বিধায় করে। কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন রমজান মাসে অনেকটা গুনাহের থেকে ফিরে থাকে। কি থাকে কি থাকে না? তাহলে বোঝা গেল হাদিস সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রাখেন, শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান আর মানুষদেরকে ধোঁকা দিয়ে গুনাহের কাজে নিতে পারে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, তার একটা দরজাকেও সারা রমজানে খোলা হয় না। পুরা রমজান মাসের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে রাখেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে রাখেন, ওর একটা দরজাও খোলা হয় না। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা দরজাকে খুলে দেন, তার একটা দরজাও সারা মাসে বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে রাখেন, অথচ অন্যান্য মাসে জান্নাতের দরজাগুলো বন্ধ থাকে, জাহান্নামের দরজাগুলো খোলা থাকে। আর রমজান মাস যখন চলে আসে, জাহান্নামের প্রত্যেকটা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে রাখেন, আর জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে রাখেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য মাসে জান্নাতের দরজাগুলো বন্ধ থাকে, আল্লাহ তাআলা এই মাসে বন্ধ না রেখে খুলে রাখলেন। এই মাসের ফজিলত গুরুত্ব অনেক বেশি। এই মাসে একটা নফল ইবাদত করলে 70টা নফল ইবাদতের সওয়াব, এই একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। তাহলে এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আর আমরা এই মাসকে হেলায়া দুলায়া কাটায়া দিই। এই মাসের গুরুত্ব আমরা দিতে চাই না। এত সুন্দর অফারপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই মাসের অফারগুলো আমরা সংগ্রহ করি না, অফারগুলো আমরা তালাশ করি না। আল্লাহ তাআলা এই মাসে একটা রাত রাখছেন, যে রাত্র
হাজার মাসের থেকে উত্তম, হাজার মাসের থেকে উত্তম। হাজার মাস ইবাদত করলে যে সব হয়, ওই এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা তার দ্বিগুণ সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেটা হলো লাইলাতুল কদর, কদরের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসে এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য বলছেন। এই মাসের গুরুত্ব কি? আরেকটা হাদিস, আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনায়। মান তাবাররাকা ফীহি সায়িমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজান মাসে কোন রোজাদারকে ইফতারি করাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।